তো আবার চলে আসলাম লাইভে। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছে গান শুনবে। তো আমার এই লাইভটা যারা যারা গান শুনবে তাদের জন্য, আর সবাই দ্রুত জয়েন হয়ে যান যারা আমার গান শুনতে চাইছিলেন। তো আমি সত্যি সত্যি এই লাইভে গান শোনাবো। বসো, সবাই রিকোয়েস্ট করছে আমার গান শুনবে, আমি পারি না সুন্দর, চেষ্টা করছি। আমি যাবা না, একটু বসো। তো যারা যারা আমার গান শুনবেন দ্রুত জয়েন হয়ে যান, আর কমেন্টে জানাবেন কে কে গান শুনতে চান। তো আধুনিক গান কার কার পছন্দ কমেন্টে জানাবেন, আমি একটা আধুনিক গান শোনাবো। আপনারা দ্রুত জয়েন হয়ে যান। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে গান শুনতে চান। সত্যি সত্যি এবার গাবো কিন্তু। আমি তো তোমার গান শুনতে চাই, তুমি একটা গান শোনাও। হ্যাঁ, আপনারা দ্রুত জয়েন হয়ে যান, আমি এই লাইভটাতে অবশ্যই গান শোনাবো। আপনারা একটু দ্রুত সবাই জয়েন হয়ে যান, জয়েন হয়ে গেলেই গান শোনাবো। কেমন আছেন? ভালো আছি। তো আমার আগের দুইটা লাইভে সবাই অনেক কমেন্ট করছে যে দিদি আপনার গান শুনবো। সত্যি বলতে আমি পারি না, কিন্তু চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে গান শুনবেন। রাতুল লিখছে দিদি ভাই আমি আপনার গান শুনতে চাই। হ্যাঁ, দ্রুত সবাই একটু জয়েন হয়ে যান। সত্যি এবার আমি কিন্তু গান শোনাবো, এতক্ষণ শোনাবো করে শোনাইনি, কিন্তু এবার শোনাবো। তো আপনারা যত দ্রুত জয়েন হয়ে যাবেন আমি তত দ্রুতই গান শোনাবো। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কী ধরনের গান শুনতে চান। মাইক্রোফোনে গাবো না খালি গলায় গাবো? খালি গলায়। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। আর যে যে আমার গান শুনতে চাইছিলেন দ্রুত লাইভে জয়েন হয়ে যান। রাজীব বিশ্বাস লিখছে কেমন আছি, ভালো আছি। অন্তরমি পাল লিখছে যে আধুনিক গান। হ্যাঁ, অবশ্যই আধুনিক গান শোনাবো। আর আপনারা বেশ দ্রুত জয়েন হয়ে যান। আপনারা দ্রুত একটু জয়েন হয়ে যান। সত্য বলতে ভয় লাগছে খুব, আর আমি তত ভালো গান গাই না, তবুও চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টে। কেমন আছো এমডি সাবির? ভালো আছি। তো আপনি কেমন আছেন? আর যে যে গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানান কি ধরনের গান গাইব। মানিক হালদার লিখছে পিরোজপুর। আচ্ছা, আপনারা কি গান শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানান। হ্যাঁ, হাত তুলছে অনেকেই। তো দ্রুত কমেন্ট করলে আমি দ্রুত গান গাবো।
ভয় লাগছে। হ্যাঁ দিদি ভাই, আপনি কি তনুশ্রীকে চেনেন? এটা কোন তনুশ্রী বললে অবশ্যই চিনি। তনুশ্রী নামে আমার ফ্রেন্ড আছে, সিলেট থেকে দেখছি। ও আচ্ছা, আমি গান শিখবো। আমি গান পারি না, কিন্তু সবাই রিকোয়েস্ট করছে তাই গাওয়ার চেষ্টা করব। কোন দল? আর্জেন্টিনা। কবিতা আবৃত্তি করতে শুনতে ভালোবাসি কোনো একদিন। তো আপনারা যারা যারা গান শুনবেন অবশ্যই কমেন্টে জানান। তাহলে আমি গাই। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনেরই মতন। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনেরই মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন, জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনেরই মতন। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনেরই মতন, তুমি আমারই আমি তোমারই মনেরই মতন। আসলে আমি পারি না, আর আমার অনেক ভয় লাগছিল, তো আমি জানি না কেমন পেরেছি। আসলে আমি নিজেই কাঁপছি। খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আসলে আমি ওইভাবে গান পারি না, তবুও চেষ্টা করলাম, ছোটবেলায় শিখছি। তো আপনাদের রিকোয়েস্টে আমি গান গেলাম, আর গানটা রুমের ভিতরে থেকে না গিয়ে বাইরে গাইলে বেশি সুন্দর লাগে। এই জন্য আমি চাইছিলাম কোনো এক সময় বাইরে যেয়ে শোনাবো, কিন্তু অনেকেই কমেন্ট করছেন, এজন্য শোনালাম। লিখছে অসাধারণ কণ্ঠ জয় রায়, ধন্যবাদ। আমি এখনো কাঁপছি, তো অনেকেই রিকোয়েস্ট করছিল, তো এই জন্য গানটা শোনালাম। তো অনেকে দেখছি আমার গানটা শেয়ার করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এক কথায় অসাধারণ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না কেমন হয়েছে, কিন্তু গানটা আমার অনেক অনেক পছন্দের। অন্তরমি পাল লিখছে খুব সুন্দর। আমি জানি না, কিন্তু আমার অনেক ভয় লাগছে। অল্প একটু শুনলাম, তবুও ভালো লাগছে, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে দিদি ভাই সুমি, ধন্যবাদ। লাবণ্য বন্ডি লিখছে যে খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমি জানি না কেমন হয়েছে, কিন্তু আমার অনেক ভয় করছিল, আর আমি পুরো কাঁপতেছিলাম, মানে যখন গান গাচ্ছিলাম এভাবে লাইভে এসে গান, ভয় করলে হবে না। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অন্তরমি পাল লিখছে অসাধারণ, ধন্যবাদ দিদি। আর সবাই যাবেন দিদির আইডিতে, ঘুরে আসবেন। দিদিও অনেক সুন্দর গান করে, অনেক সুন্দর ভিডিও বানায়, আরও শুনতে চাই। আমার নিজেরই মানে ভয় করছে। পার্থগান লিখছে কেমন আছেন? ভালো আছি। তুমি যেমন সুন্দর, গানটাও এমন সুন্দর, ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর হয় দিদি ভাই, দেখতে হবে না? ও থ্যাংক ইউ বন্ডি। তো লাইভ দিতে দিতে আমার ফোনের চার্জ শেষ, তো অবশ্যই পাওয়ার ব্যাংক খাটাতে হচ্ছে। আপনারা যে ধৈর্য নিয়ে আমার লাইভটা দেখছেন, এটাই অনেক ভালো লাগছে, আর গানটা যে শুনছেন এটাই ভালো লাগছে।
উদয় রয় লিখছে অসাম, ধন্যবাদ। গানটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি ভালো পারি না, চেষ্টা করছি, আর খুব ভয় লাগছে। বাপি ঘোষ লিখছে ভালো হয়েছে, ধন্যবাদ। তো দেখছি লাইভটা অনেকেই শেয়ার করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আরও গান শোনান, এবার যদি আমি গান শোনাই তো সবাই লাইভ থেকে চলে যাবে, কারণ আমি জানি না কেমন গাইছি। তোমার কণ্ঠ ভালো আছে, গান গাইতে পারো তো? হ্যাঁ, আমি ছোটবেলায় নাচ গান সবই করতাম, ক্লাস 5 পর্যন্ত, তারপরে আর করা হয়নি। আমি নাচ গান আর্ট ফুটবল খেলার থেকে শুরু করে সব কিছুই পারি মোটামুটি। আপনার বাড়ি কোথায়? পার্থগাই। আমার বাড়ি সাতক্ষীরা, শালখালী গ্রাম। বিক্রম লিখছে যে শেয়ার করে দিলাম শুধু গান শুনবো বলে, ধন্যবাদ। জানি না কেমন পেরেছি, সত্যি ভালো হয়েছে, অসাধারণ। আমি একটু আগে গান গাইছিলাম লাইভে, আমি গানের আসে এতক্ষণ বয়ে রয়েছি, 10 বেজে আসলে গানের আসে আমি মাত্র শোনালাম। আমাকে কিছু বলো না যে উদয় রয়। হ্যাঁ, মেসেজ করছি তো। বোন তোমার বাড়ি কোথায়? জয় লিখছে আমার বাসা সাতক্ষীরা জেলার শালখালী গ্রাম। তো লাইভটা ভালো লাগলে শেয়ার করবেন। আর সত্যি কথা, লাইভে এসে গান গাওয়া যে কতটা টাফ, স্টেজের থেকেও অনেক কঠিন। আমি অনেকবার স্টেজে গান গাইছি, কিন্তু আজকের মতো আমি কখনো কাঁপিনি, মানে প্রচুর ভয় লাগছে। দিদি আমি গানটা শুনতে পারিনি, লাইভটা দেখলে অবশ্যই পাবেন। তুমি মুসলিম না হিন্দু? আমি হিন্দু। আমাকে থ্যাঙ্কসও দিলেন না উদয় রয়। তো যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদিভাই একটা কথা বলবা? সুমি বৈরাগী লিখছে হ্যাঁ বলবো, অবশ্যই লিখো, কমেন্ট করো, অবশ্যই জানাবো। অলোকেশ সর্দার লিখছে বোন আছে নাকি? হ্যাঁ অবশ্যই, বোনেরা তো সমান কমেন্ট করছে। জয় রায় লিখছে নারায়ণগঞ্জ। কোথায় থাকো তুমি? বন্দর। তো লাইভটা দেখছি, আবারও শেয়ার করছেন, তো অনেক ধন্যবাদ। আমি একটা কমেন্ট বারবার দেখছি যে দিদিভাই আপনি কি তনুশ্রীকে চেনেন? হ্যাঁ চিনি, তনুশ্রী নামে তো আমার ফ্রেন্ড আছে 3-4টার বেশি। তো আপনি কোন জায়গার তনুশ্রীর কথা বলছেন একটু কমেন্টে জানালে বলতাম। আমার তনুশ্রী নামে অনেক ফ্রেন্ড আছে। আমি একজন গান প্রিয় মানুষ, আপনার কাছে রিকোয়েস্ট, যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো, গানটা শোনান। আসলে এই গানটা ছেলেদের কণ্ঠেই সুন্দর লাগে, মেয়েদের না। তো নেক্সট টাইম আপনি লাইভে শোনাবেন, আমি অবশ্যই কমেন্ট করব। দিদিভাই একটা কথা বলবো, রাগ করবো না তো? না করবো না, বলো। হ্যাঁ আমার ভাই আছে, চিন্তা করো না, তুমি বলো কমেন্টে। কি বন্ডি গান কি ভালো হয়নি? আমার খুব ভয় লাগছিল। আমি ইনবক্সে দিয়ে অবশ্যই বলবো। আমি বন্দর যাই, তো বন্দর আসলে অবশ্যই নক দিবেন। দিদি অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। নেক্সট টাইম কখনো চেষ্টা করব। আপনাকে চেনা চেনা লাগছে, হয়তো দেখছি। ও আচ্ছা, তাহলে কি আমার স্টুডেন্ট তুমি কমেন্ট করছিলে? হ্যাঁ, ওই যে আয়শা। ওহো আচ্ছা। তো আজকে লাইভটা এই পর্যন্তই ছিল, কারণ হচ্ছে আমার ছাত্রীরা সবাই পড়তে চলে আইছে। তো কাল আর্জেন্টিনা জিতে গেলে কাল আবার আসবো লাইভে। কালকে আপনাদের স্যাড সং শোনাবো অবশ্যই।
না না, আমার বাড়ি সাতক্ষীরা জেলার। তোমাদের এক্সাম নিছিলাম, খাতা আনছি, খাতা দেখো ওই সাইডে আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো যারা যারা লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর লাইভটা ভালো লাগলে শেয়ার করবেন। খাতা আছে, আমি পরীক্ষার খাতা দিছি আজ। ওই যে মা ওর কাছ থেকে নাও। রামপ্রসাদ কেমন আছেন? ভালো আছি। আপনাদের রিকোয়েস্টে আমি সেই ভয়ঙ্কর কণ্ঠে গানটা শোনাই ফেললাম, কিন্তু আমি কাঁপতেছিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার মনের মতো বিক্রম, হ্যাঁ অবশ্যই, কাল অবশ্যই লাইভে আসবো বিকালে। তো আপনারা সবাই আসবেন, বিকালে না, কাল রাত 8টায় আসবো, ইচ্ছা আছে। অবশ্যই আপনাদের গান শোনাবো কাল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আমরা তো আর্জেন্টিনার ফ্যান, আর কালকে তো আর্জেন্টিনা জিতে যাবে, এটা বিশ্বাস। সবাই খেলা দেখবেন। আমার কাছে একটু দাও, দেখাবো না। এই যে এখন ছাত্রীদের খাতা দিব 5 জনের, তো এখন ওদের প্রতিযোগিতা। তো এই পর্যন্তই ছিল লাইভটা। রামপ্রসাদ লিখছে যে আমি শুনতে পারিনি। তো লাইভে ঢুকলে আপনি অবশ্যই গানটা শুনতে পাবেন। আর গানটা জানি না কেমন হয়েছে, কিন্তু আমি প্রচুর ভয় পেয়েছি। তো বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।